যার তাওহীদ নাই তার ফেব্রুয়ারি কি আবার? যার ভিতরে ঈমান নেই তার কিসের বেনামাজি? যে ঈমান বুঝে না, যে তাওহীদ বুঝে না, তার ফেব্রুয়ারি কি, বড়দিন কি, জিনা কি, ব্যভিচার কি, মদ কি, সুদ কি, মারামারি কি, হত্যা কি, দুর্নীতি কি, তাকে বুঝে তো লাভ নাই। মনে রাখবেন, 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই। কারণ 14ই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। মনে রাখবেন, আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের। এরা যদি মনে করে 14ই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায়, আর তাদের কোন ওলি মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে 14ই ফেব্রুয়ারির ওই নষ্টাপনা, নোংরা অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে, ওলি আর মুর্শিদা আছে, আমি আর আপনি কি করতে পারি? এখানে দেখা যাবে সেদিন, যেদিন বিচার হবে, মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে, একা একা। সেই দিন দেখা যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা আর তার বাপ থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার ছেলে এবং তার সন্তান থেকে। সেই দিন দেখা যাবে যে তার 14ই ফেব্রুয়ারি তার আইডলরা, তার সিনেমার নায়করা, তার রাতের আনন্দের গায়করা, তার চোখের সন্তুষ্টির গায়িকারা, নায়িকারা তাকে কতটুকু উপকার করে। ওকে আমি 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না। আরে ওর ঈমানই নেই, ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরক করে। 14 ফেব্রুয়ারি কি আবার এখানে? কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়। এখনো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন। সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ক্ষমা চাই, শিখাই দিলাম না, আমি জিকির করাই নেই। মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। ক্ষমা কিভাবে চাইতে হয়? আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই, অনেক ঘনিষ্ঠ, তিনি আমাকে বললো যে মজুমদার, আচ্ছা তওবা কিভাবে করব? মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তওবা করা উচিত। তো উনি আমাকে বললো যে তওবা কিভাবে করবো? আমি বললাম যে তওবা কিভাবে করবেন মানে তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। মানে আপনি যে অপরাধ করতেছেন সেই অপরাধ থেকে ফিরে এলেন কার ভয়ে? কার কাছে লজ্জা পেয়ে? তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন, এটাই হচ্ছে তওবা। এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন, ভয় লাগতেছে, লজ্জা পাচ্ছেন আল্লাহকে, এটাই হচ্ছে তওবা। বুঝে আসছে না আসেনি? আর মাপ চাই কিভাবে বলুন তো? ভুলে গেছে সবাই। মাপ চাই কিভাবে? তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো শুনুন হাদিসটা পরিপূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে চা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি বুঝিনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরাণগঞ্জের মানুষ, কোরআন পড়েন আপনারা? আমার গ্রাম, আপনার গ্রাম, আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় একরকম। মনটা শক্ত হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আর আপনাকে বলি, ওয়াজ মাহফিল শুনেন, ঠিক আছে, সবই ঠিক আছে। মনে রাখবেন, কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনার জন্য কে যথেষ্ট? আচ্ছা, আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে? এই কোরআনুল কারীম কার বই? কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীম শিখবেন, আপনি আল্লাহকে চিনবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয় নরম হবে না। আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না। আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে, অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না। আপনি প্রতিদিন মনে করেন
যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব, আর অপরাধ করব না, কিন্তু হয়ে ওঠে না। কিভাবে হবে বলুন? হৃদয়ে যে জং লেগে আছে, শয়তান যে আপনার পিছে পড়ে আছে, সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাই আপনাকে অনুরোধ করে বলছি, শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য। এই যে আপনি আপনার বাপের ছেলে, ঠিক না? তা আপনার বাপের কোথায় কি জমি আছে, জায়গা আছে, আপনি কতটুকু পাবেন কতটুকু পাবেন না, এটা বোঝার জন্য দলিল দরকার। কি দরকার? RSCS খতিয়ান দরকার আল্লাহকে বুঝার জন্য। এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ, অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে। আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, আমি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আমার ওসিলায়, এবং আমাকেও যদি জান্নাত দেয়, তিনি রহমানুর রহিম। শুনুন, যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে যে হে আদম সন্তান, যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাহাই বলছে যে ততক্ষণ ডাকবা, ক্ষমার আশা করবা, ক্ষমা করে দেব।